অভয়াকাণ্ডের প্রায় 6 মাস পর সোমবার চিকিৎসকদের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য প্রেক্ষাগৃহে এই বৈঠকের আয়োজন করছে স্বাস্থ্য দপ্তরের গ্রিভান্স রিড্রেসাল সেল। সেই বৈঠকেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালের অধ্যক্ষ এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের। ডাকা হয়েছে মেডিকেল পড়ুয়া, অধ্যাপক, রেসিডেন্ট ডক্টরস ও মেডিকেল অফিসারদেরকেও। এরই মধ্যে সার্ভিস ডক্টরস ফোরামের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলা হয়েছে, আমরা লক্ষ্য করেছি এই সভায় আমাদের মতো দায়িত্বশীল এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে লাগাতার কাজ করা সংগঠনের প্রতিনিধিবৃন্দদের ডাকা হয়নি। এর পাশাপাশি অভয়ার ন্যায় বিচার সহ মোট 11 দফা দাবিও মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন তারা। পরিকাঠামো এবং আজকে যে ম্যান পাওয়ার, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যে বিরাট ঘাটতি রয়েছে, 80% উপরে ঘাটতি রয়েছে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড এবং সার্ভে থেকে আমরা যেটা পেলাম, আজকে এই যে 80% উপরে হচ্ছে সুইপারের পোস্ট ফাঁকা, ডিডি এর পোস্ট ফাঁকা রয়েছে। তাহলে সেইগুলো আজকে সমাধান করা হোক বা সেইগুলো পূরণ করা হোক। আমরা সেই সাজেশন পাঠিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমরা আবেদন করছি যে কালকের মিটিং এ অন্তত সেইগুলো নিয়ে আলোচনা করা হোক। এছাড়া কিন্তু সমাধানের কোনো রাস্তা নেই। এদিকে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের বৈঠকে সাংগঠনিকভাবে থাকছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এদিকে এত বড় পরিসরে এই বৈঠক ডাকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমি মুখ্য সচিব মনোজ পান্ত ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে প্রশ্ন করতে চাই, আলিপুরদুয়ার থেকে পুরুলিয়া এই যে 675 জন চিকিৎসককে ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসার আরেক নাম সেবা নামক কনভেনশনে ডাকা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দেবেন, এতে কি রোগী পরিষেবা ব্যাহত হবে না? রাজ্যের দূর দূরান্ত থেকে ভয় দেখিয়ে আনা ডাক্তারদের অনুপস্থিতিতে সাধারণ রোগী মৃত্যু হলে বা পরিষেবা বিঘ্নিত হলে তদন্ত করে নিজেদের দায় অনায়াসে এড়িয়ে সেই জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের কাঠগড়ায় দাঁড় করানো হবে, নাকি এক্ষেত্রে শাসকের স্নেহধন্য হওয়ার কারণে পরিষেবায় বুড়ো আঙুল দেখালেও সন্দীপ ঘোষের মতো প্রাইজ পোস্টিং এর বিকল্প বেছে নেওয়া হবে, তাতে নজর থাকবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। অবস্থাটা পচে গিয়েছে, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো বলে আর কিছু নেই। তৃণমূলের স্বজন পোষণ এবং সর্বত্র দলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যে পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এই সরকার যতক্ষণ না চলে যাবে স্বাস্থ্য ক্ষেত্রে আর কোনো নতুন পরিবর্তনের সম্ভাবনা নেই। যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে, তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? তাহলে হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়? যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন, তাতেও গায়ের জ্বালা। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে চিকিৎসক ও রাজনৈতিক মহল। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।